স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় দেশবাসী, 7ই জানুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ নাকি জালিয়াতিপূর্ণ এসব নিয়ে গণতান্ত্রিকামী জনগণের কোনোই মাথা ব্যথা নেই। কারণ 7ই জানুয়ারি প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিল না, বরং 7ই জানুয়ারি ছিল রাষ্ট্রের জনগণের 3,000 কোটি টাকা তছরুফ করে জাতীয় নির্বাচনের নামে অভিশপ্ত একদলীয় বাকশালের জাতীয় কাউন্সিল। আপনারা জাতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আওয়ামী লীগের নিজেরাই এখন নিজেদের একজন অপরজনের বিরুদ্ধে ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ তুলছে। আওয়ামী লীগের যাদেরকে এমপি ঘোষণা করা হয়নি তারাই এখন হাসিনার সন্ত্রাসের মুখোশ উন্মোচন করে দিচ্ছে। বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের আরও 62টি রাজনৈতিক দল দামি নির্বাচন বর্জন করেছে। তারপরও হাসিনাকে ভোট ডাকাতির আশ্রয় নিতে হয়েছে, ভোট জালিয়াতির সঙ্গে প্রশাসনকে জড়িত করতে হয়েছে, এমনকি ভোট চুরিতে শিশুদেরকেও ব্যবহার করা হয়েছে। প্রিয় দেশবাসী, রাজনৈতিক ইতিহাস দেখলে এটিই প্রমাণিত হয়, ভোট ডাকাতি মনে হয় শেখ হাসিনার বংশগত ঐতিহ্যে পরিণত হয়েছে। ভোট ডাকাত হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়ে বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখলেও দেশের অধিকাংশ মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। বাস্তবিক পক্ষে 7ই জানুয়ারির তথাকথিত নির্বাচনটি ছিল গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের পক্ষে এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একটি সুস্পষ্ট গণরায়। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা, গত 24 ঘন্টায় দামি নির্বাচনের অসংখ্য ভিডিও সারা দেশবাসী দেখেছেন, অগণিত ছবি দেখেছেন আপনারা, অনেকগুলো রিপোর্ট পর্যালোচনা আপনারাও করেছেন, আমিও করেছি। ভোট ডাকাত সরকার ভোট প্রদানের পার্সেন্টেজ যতই বাড়িয়ে বলুক তাদের এই কথা কেউ বিশ্বাস করে না। এমনকি বর্তমানে আওয়ামী লীগও আওয়ামী লীগের নিজেদের কথা বিশ্বাস করে না।